করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সিফাতুস সালাত আলাল মাইয়িত, মাইয়িতের জানাজার সালাতের পদ্ধতি। মৃত ব্যক্তির জানাজার সালাত কেমন হবে, জানাজার নামাজের তরিকা। তাতে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হচ্ছে জানাজায় উপস্থিত হওয়ার বহুমুখী ফায়দা, 6টি উপকারিতা লেখক উল্লেখ করেছেন। তারপর আলোচনা করব জানাজার সালাতের হুকুম, ফরজ না সুন্নাত, আর ফরজ হলে ফরজে কিফায়া না ফরজে আইন। তারপরে জানাজার সালাতের পদ্ধতি, জানাজার সালাতের দোয়া এবং কোন তাকবীরের পরে কোন দোয়াগুলি কি পড়বেন আপনি, এই বিষয়গুলো নিয়ে আর এর সাথে কিছু সংশ্লিষ্ট আরো মাসায়েল ইনশাআল্লাহ তাআলা সময় সাথ দিলে আমরা পেশ করার চেষ্টা করব। লেখক বলছেন সিফাতুস সালাত আল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার সালাতের পদ্ধতি বা বিবরণ। তারপরে উপকারিতা বর্ণনা করেছেন জানাজায় উপস্থিত হওয়ার, কেউ যদি জানাজায় হাজির হয় মুসল্লি হিসাবে এবং দাফন করার জন্য, তাহলে তার ফজিলতগুলি বা তার যে উপকারিতাগুলি, দিন দুনিয়ার উপকারিতা, পার্থিব কিছু উপকারিতা, সুসম্পর্ক মজবুত করা, পাশে দাঁড়ানো, আর পারলৌকিক উপকারিতা, আল্লাহর কাছে মহাপুরস্কার। বলছেন শহুদুল জানাজাতে ওয়াত্তিবাইহা, শহুদুল জানাজাতে ওয়াত্তিবাউহা ফিহি ফাওয়াইদু জাম্মা, জানাজায় উপস্থিত হওয়া এবং জানাজার অনুসরণ করায় বহুমুখী গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। আহাম্মহা, তার গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে উপকারিতা আমরা পেশ করব। 1 নম্বর উপকারিতা হচ্ছে আদাউ হাক্কিল মাইয়িত বিসসালাত আলাইহি, যে কোনো মৃত ব্যক্তির, মুসলিম মাইয়াতের আমাদের ওপর হক রয়েছে। সুতরাং সে মাইয়াতের হক আদায় করার একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে তার জানাজা আমরা আদায় করবো, তার জন্য দোয়া করব সালাত পড়ে। মাইয়াতের হক আদায় করা এটি মাইয়াতের প্রাপ্য আমাদের কাছ থেকে। যে কোনো মানুষ মারা যান না কেন, আপনার পক্ষে সম্ভব হয় যদি সেখানে পৌঁছান, বিশেষ করে সেই অঞ্চলে আপনি বসবাস করছেন। দ্বিতীয় ফায়দা হচ্ছে ওয়াশাফাআতু ফীহি ওয়াদ দুআ লাহু, মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করা এবং দোয়া করা। সুপারিশ আর দোয়া একই বিষয়। সাধারণ মানুষরা সুপারিশ বিষয়টি বুঝেন না, এই জন্য সুপারিশ সম্পর্কে, সাফাত সম্পর্কে আখিরাতে যে নবী সাল্লামের সবচেয়ে বড় সাফাত, সাফাত উজমা হবে, সমস্ত আম্বিয়া রসুলগণ সুপারিশ করবেন, আল্লাহর নেক বান্দা সালেহীন মুসলিহিন তারা সুপারিশ করবেন, এবং প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিমাণ নির্ধারণ করবেন। এই নয় যে সবাই একই স্তরের, কেউ ব্যাপক সুপারিশ করবেন, কেউ সীমিত সুপারিশ করবেন, কিন্তু আল্লাহর নেক বান্দার সুপারিশ করবে, মালায়েকা সুপারিশ করবেন। সুপারিশ হচ্ছে আখিরাতে হাসরের মাঠে পরকালে আল্লাহর কাছে দোয়া করা, কারোর জন্য দোয়া করা যে আল্লাহ কি আযাব থেকে রক্ষা করো, আযাব থেকে মুক্তি দান করো, জান্নাত দান করো, এর মর্যাদা উঁচু করো, এই দোয়াগুলি। তো মাইয়িত যখন দুনিয়া থেকে চলে গেছে, তার নাম এখন মাইয়িত, সে মৃত, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা এবং আল্লাহর কাছে দোয়া করা, এটি একটি উপকারিতা। 3 নম্বর উপকারিতা হচ্ছে ওয়াদা ও হাক্কে আহলিহি, মৃত ব্যক্তির পরিবার পরিজনেরও একটা হক রয়েছে। শোক সন্তপ্ত পরিবার, তার বাবা মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার ভাই বোনেরা, তার আত্মীয় স্বজন, তাদের একটা হক রয়েছে আমাদের উপর, যে তাদের আপনজন প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা শোকাহত, তাদের হক আদায় করা এই জানাজার সালাতে উপস্থিত হওয়ার মাধ্যমে। 4 নম্বর উপকারিতা হচ্ছে ওয়াজাবরু খাতিরিহিম ইনদা মুসিবাতিহিম ফি মাইয়্যিতিহিম, তাদের মাইয়্যিতের জন্য, অর্থাৎ তাদের আপনজন যে মারা গেছেন তার উপর যে তাদের উপর মুসিবত বিপদ নেমে এসেছে, সেই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা এবং তাদের শোককে লাঘব করার জন্য চেষ্টা করা। মানুষ যখন তাদের কাছে যাবে, তাদের খোঁজ খবর নেবে, তাদেরকে সান্ত্বনা দিবে, তখন তাদের মুসিবত হালকা হবে।
মনটা হালকা হবে তাদের। 5 নম্বর উপকারিতা হচ্ছে তাহসিলুল আজরিল আজিম লিল মুশাইয়্যিহ। যেই ব্যক্তি মাইয়াতকে বিদায় করার জন্য যাবেন তিনি মহা পুরস্কার হাসিল করবে। 2 কিরাত পাবেন যদি জানাজা প্লাস দাফনে হাজির হন, যেমন হাদিসে রয়েছে। কিন্তু আল্লাহর প্রতি ইমানের সাথে নেকির আশায় যেতে হবে, দুনিয়ার গরজে নয়, স্বার্থে নয়। মহা পুরস্কার পাবেন। আর যদি শুধু জানাজা পড়ে চলে আসেন, কবরস্থানে দাফনে গেলেন, না হয়তো শুধু জানাজা পড়লেন, তাহলে তাতে 1 কিরাত পাবেন। আর একটি কেরাত ওহুদ সমপরিমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বর উপকারিতা হচ্ছে হসুল এজাত ওয়াল এতেবার বি মুশাহাদাতিল জানাইজ ওয়াল মাকাবির ওয়া গায়রা যালিক। উপদেশ গ্রহণ করা এবং শিক্ষা নেওয়া এই জানাজা দেখার মাধ্যমে। মৃত ব্যক্তিকে দেখলেন, যে তাকে খাটে করে মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে, কত হ্যাঁ জাদরেল মানুষ ছিল, কত প্রভাবশালী মানুষ ছিল, কত ধনকুপ মানুষ ছিল, কত বড় আপনার মহাশক্তিধর নেতা ছিল, রাষ্ট্রনায়ক ছিল, আর কত তার কাছে দুনিয়ার দাপটার ক্ষমতা ছিল। কিন্তু আজকে অসহায়, নিজে অচল অবস্থায় খাটে পড়ে আছে, তাকে কাঁধে করে নিয়ে গিয়ে সসম্মানে তাকে বিদায় করে আসতে হচ্ছে। না হলে কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে এমন শরীরে দুর্গন্ধ হয়ে যাবে যে আপনজনও সেখান থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার। মানুষ কত মূল্যহীন, কিন্তু নিজের মূল্য নিজেই বুঝে না। জি। এই জন্য নিজেকে সম্মানিত করতে হলে নিজেকে আল্লাহমুখী করতে হবে, রবকে চিনতে হবে যে কোথা থেকে এসেছি এবং কোন দিকে যাচ্ছি এবং শেষ পরিণাম কি। যেই ব্যক্তি এই বিষয়গুলো বুঝলো না, সে মানুষই না আসলে। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বুঝে না তারা কোত্থেকে এসছে, কিভাবে এসেছে এবং কোথায় যাচ্ছে, তাদের হায়াত মত আছে, কিছুই বোঝে না। ঠিক ওই রকম বালহুম আদাল, তার চাইতে অধম। কারণ এদের বিবেক হিতাহিত জ্ঞান থাকা সত্ত্বেও তারা নিজের বিবেককে কাজে লাগে না। লহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের তো অন্তর আছে, হিতাহিত জ্ঞান আছে, কিন্তু তারা নির্বোধ। ওয়ালাহুম আযানুন, শ্রবণ শক্তি আছে, কিন্তু শোনেন না, ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতাও আছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুন, চোখ আছে, ভালো মন্দের পার্থক্য করার মতো চোখ আছে, কিন্তু তা দিয়ে ভালো মন্দের পার্থক্য করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য জানা নেই। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পেট আর যৌনাচার, পেটের ক্ষুধা দূর করা আর যৌন ক্ষুধা দূর করা। আল্লাহ হেফাজত করুন এইরকম পাশবিক জীবন থেকে। জি। তো উপদেশ গ্রহণ করা, শিক্ষা নেওয়া জানাজা দেখে এবং কবরগুলি দেখে, যে আমি যতই শক্তিশালী হই না কেন, যতই সুস্থ থাকি না কেন, যতই বড় আলেম হই না কেন, আর যতই বড় অলিউল্লাহ হই না কেন, আল্লাহওয়ালা হই না কেন, একসময় আমাকেও এখানে যেতে হবে, এই কবরে নামতে হবে। আমার সাথে এই সাদা কাপড় কাফন ছাড়া কিছুই থাকবে না, খালি হাতে যেতে হবে, এবং আমার শুধু আমলটা কাজে আসবে, কিছুই কাজে আসবে না। এসব শিক্ষা কোথায় পাবে যদি মানুষ কবরস্থানে না যায়, জানাজায় না যায়, মায়েরকে মায়েতের হক আদায় করতে না যায়, তো কি করে জানবে আর কি করে শিক্ষা নেবে। জি। ইত্যাদি ইত্যাদি বহুমুখী আরো উপকারিতা রয়েছে। নেক কাজে, ভালো কাজে আল্লাহ বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করে। জানাজার সলাতের হুকুম। জানাজার সলাত বলছেন লেখো ফরজ কেফায়াতিন, ফরজে কেফায়া। ফরজ 2 রকম, ফরজে আইন মানে প্রত্যেক সাবালক মুসলিমের উপর ফরজ, এটা হচ্ছে ফরজে আইন। ফরজে কেফায়া মানে মুসলিম উম্মার কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে। আর যদি কেউ আদায় না করে তাহলে সেই এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে, সমস্ত মানুষ গুনাহগার হবে। তাহলে একটি জানাজা, একজন মানুষ মারা গেছে, সে এলাকার মানুষের ফরজে কেফায়া হয়ে রয়েছে। 500 লোক সেই এলাকায় বসবাস করে বা 1000 বসবাস করে, তার মধ্যে 50 জন 100 জন গেলেই ফরজে কেফায়া আদায় হয়ে গেল মোটামুটি। আর বাকি সমস্ত মানুষের জন্য সুন্নাত। এটা কিন্তু অনেকে উল্লেখ করেন না, যে ফরজে কেফায়া ধরেন 500 জনের মধ্যে 50 জন গেল, ফরজে কেফায়া সবার পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে গেল।
কিন্তু বাকি লোকের জন্য এই জানাজার হুকুম কি? জানাজার সালাত প্রত্যেক মুসলিমের জন্য, মুসলিম পুরুষ মুসলিম নারীরা জানাজার সালাতের জন্য যাবে না, জানাজার পিছনে পিছনে কবরস্থানে যাওয়া তাদের জন্য জায়েজ নয়। কিন্তু কোন মসজিদে আছে মহিলা সেকশন, আর সেই মসজিদে জানাজা হচ্ছে, মসজিদে হারাম, মসজিদে নববীতে হচ্ছে, অথবা কোনো মসজিদ এমন কোনো ব্যবস্থা আছে সেখানে জানাজা হচ্ছে, সেখানে পড়ে নিল, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু জানাজার অনসর্গ ইত্তেবাউল জানাজ এটা পুরুষের কাজ, পুরুষের দায়িত্ব, এটা মহিলার নাই। দলে দলে জানাজা পড়ার জন্য যাবে, যে যায় মৃতের বাড়িতে জানাজা পড়ে আসি মহিলারা যাবেন না, মরে যায় না। তবে কিছু মহিলা আছে, আত্মীয় স্বজনরা মেয়েতের জন্য উপস্থিত হয়েছে, যে মানুষ মারা গেছে, যায় একটু মহিলারা এসেছে সেখানে, আর তারপর জানাজা প্রস্তুত হয়েছে, কাফন দিয়ে গোসল দিয়ে প্রস্তুত হয়েছে, আর সেখানে ঘরের ভিতরে যদি জানাজা তারা পড়ে নেয় উঠানে ঘরের ভিতরে পর্দার সাথে, সেখানে কোনো পুরুষ নেই, তাহলে জায়েজ, সেটাও জায়েজ। কিন্তু কবরস্থানে যাবে অথবা মাঠে যাবে জানাজা পড়ার জন্য মহিলারা দলে দলে, আর পেছনে বা সাইডে কাতার লাগবে, এটা হারাম, জায়েজ নয়। এই মশলাটি অনেকে জিজ্ঞাসা করেন, সেই জন্য বিষয়টি ক্লিয়ার করে দিলাম। জি। তো জানাজার সালাত ফরজে কিফায়া, এতে লাভ কি বলছে, ওয়াহিয়া জিয়াদাতুন ফি আজরিল মুসাল্লিন, যারা জানাজার সালাত পড়বে তারা অতিরিক্ত সওয়াব পাবে। ওয়া শাফাআতুন ফি হাক্কিল মাইয়িতিন, আর যারা মারা গেছে মাইয়িত, তাদের জন্য সুপারিশ, জানাজার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করলে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, বিভিন্ন যে দোয়াগুলি রয়েছে, আল্লাহর কাছে সুপারিশ করলেন, দোয়া করলেন আপনি, আর আপনার ফায়দা যে উপস্থিত হলো, তার ফায়দা হলো যে নেকি বাড়লো, আর মাইয়াতের ফায়দা হলো যে তার জন্য দোয়া হলো, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হইলো, তার আযাব দূর হবে, তার মর্যাদা উঁচু হবে। জি। ওয়াস্তাহিবু কাসরাতুল মুসাল্লিন আলাইহা, আর মুসল্লিদের সংখ্যা বেশি হওয়া মুস্তাহাব, ভালো, যত বেশি সংখ্যক মুসল্লি হবেন তত বেশি ভালো। ওয়াকুল্লামা কানাল মুসাল্লুন আকসার ফাহুয়া আফদাল, যত বেশি সংখ্যা বাড়বে মুসল্লিদের তত বেশি উত্তম জানাজা হবে বা ফজিলত হাসিল করবে মুসলিমরা। সহিহ মুসলিম একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মা মিন রাজুলিন মুসলিমিন, যে কোনো মুসলিম ব্যক্তি, ইয়ামুতু, যদি মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতি আরবাউনা রাজুলান, তার জানাজায় যদি 40 জন মানুষ জানাজার সালাতে দাঁড়ায়, তো সর্বনিম্ন 40 হইতে হবে কথা না। এই হাদিস থেকে কেউ ভেবেছে যে জানাজার নামাজে সর্বনিম্ন 40 হইতে হবে, না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলেছেন, যেমন আমি 50 বললাম উদাহরণস্বরূপ এটি, কিন্তু 40-এর কমে 30-20 হবে না। এর বেশি লোক নেই হয়তো এলাকায়, নিরাপত্তাহীনতা আছে, অথবা বিভিন্ন কারণ রয়েছে, সেই এলাকায় লোকজন বসবাস করে না, মাঠে ঘাটে কোথাও মরুভূমিতে মারা গেছে, সেখানে 5 জন আছে, 5 জনের জানাজা পড়বে, 3 জন আছে, 2 জন আছে, 2 জনেই জানাজা পড়বে, একা আছে, একাই পড়বে। জি। 40 জন মানুষ যদি জানাজা পড়ে, তার মানে সংখ্যা যদি বেশি হয়, 5 জন, 10 জন, 20 জন, 30 জনের চাইতে 40 জন বেশি, আর যত বেশি হবে তত বেশি ফজিলত, এটাই প্রমাণ করে এই হাদিস। লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, তারা যেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ শর্ত, যেন শিরক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়, নাস্তিকতা মুক্ত হয়। এখন জানা যায় ধরেন 5,000 লোক আমাদের দেশে, কিন্তু তার মধ্যে অর্ধেক হচ্ছে নাস্তিক সেকুলার, আর বাকি অর্ধেকের অধিকাংশই হচ্ছে আপনার মাজারপন্থী, পীরপন্থী, হ্যাঁ, সুফি, হ্যাঁ, বিভিন্ন বড় শির ছোট শিরকে লিপ্ত, তাহলে তো কাম খারাপ হয়ে গেল। তাহলে তো এদের দ্বারা কোনো কাজ হবে না, এই খোঁড়া লোকদের দ্বারা কি কাজ হবে? জি, সব খোঁড়া, এদের উপস্থিত হওয়া না হওয়া সমান। এই জন্য লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, শত লোকেরা জানাজা হাজির, বেনামাজি জানাজা লাভটা কি? বেনামাজি নিজে ইসলামের গণ্ডিতে আগে আসুক, তারপরে কারো জন্য আল্লাহর কাছে সুপারিশ করুক আর জানাজা পড়ুক। জি, ভালো করে শুনে রাখেন, শিরক মুক্ত হইতে হবে। শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে সালাত ত্যাগ করা, বেনামাজি হওয়া। শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে নাস্তিকতা। শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে সেকুলারিজম, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা, আমি নিরপেক্ষ ধর্ম থেকে, আমার কাছে এইটা ওইটা সব সমান, আউযুবিল্লাহ, এগুলি স্পষ্ট কুফর। জি। তৌহিদবাদী মুসলিম,
এবং যত সৎ হবে, বিদাত মুক্ত, ছোট বিদাত থেকেও মুক্ত, বেদাতি তরিকা জানাজা পড়ে না। তারপরে তারা পরেজগার মানুষ, ফরজ ওয়াজিবের হেফাজত করে, হারাম থেকে কাবিরা থেকে বেঁচে থাকে, আর ভুল ভ্রান্তি হয়ে গেলে তওবা করে নেই, এইরকম লোক, এইরকম কোয়ালিটির মুসল্লি হইতে হবে। তাহলে ইল্লা শাফাহাহুমুল্লাহ ফি, তাহলে আল্লাহ তাদের সুপারিশ এই মৃত ব্যক্তির ক্ষেত্রে কবুল করবেন, দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যে দোয়াগুলি তার জন্য করা হবে। সহিহ মুসলিমের 948 নম্বর হাদিস। জানাজা পড়ার আগে উজু করে নিতে হবে। আমাদের সে একটা ফতোয়া আছে কিন্তু হানাফি সমাজ, যে জানাজা দেখছেন শুরু হয়ে গেছে বা শুরু হতে যাচ্ছে, আর আপনি যদি উজু করতে যান তো জামাত ছুটে যাবে, তো তেমন করে দিলেন দৌড়। না, এটা মোটেই জায়েজ নয়, হবে না নামাজ। আপনি দ্বিতীয়বারে গিয়ে জানাজা পড়েন, একাই পড়েন পরে গিয়ে, কিন্তু আপনাকে উজু করতে হবে, কারণ আশেপাশে পানি আছে। তেমন কখন? তেমন যখন দেখবেন যে ফালাম তাজিদু মান, পানি নেই, অথবা পানি আছে কিন্তু আমি এমন অসুস্থ অচল যে আমি পানি ব্যবহার করতে পারছি না, বা এত অল্প পানি আছে যে এই পানি যদি উজুতে ব্যবহার করি তো আমরা পিপাসায় মরে যাব, মরুভূমিতে আছে। এছাড়া এমনিও নয় যে আমার জামাত ছুটে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, সেজন্য ওয়াক্ত থাকতে থাকতে আমি বিনা ওযুতে নামাজ পড়ে না, মোটেই জায়েজ নাই। জি। বলছেন ইয়াত ওদমান আরাদা সালাত আল মাইয়িত, মাইয়িতের উপর যে জানাজার সালাত পড়বে সে যেন উজু করে নেয়, তারপরে ওয়াস্তাকবিল কিবলামুখী হবে, কিবলামুখী হওয়া শর্ত। ওয়াজাল জানাজাত বাইনহু বাইনাল কিবলা, জানাজাকে মুসল্লি তার মাঝে এবং কিবলার মাঝে রাখবে, মানে সামনে রাখবে, আর তারপরে সামনে করে সালাত আদায় করবে। পুরুষ আর নারীর মৃতদেহ কেমন করে রাখতে হবে আর কোনখানে ইমাম সাহেব দাঁড়াবেন, এই বিষয়গুলো সিফাতুস সালাত আল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার সালাতের পদ্ধতি। বলছেন আর সুন্নাত হচ্ছে আইয়াকুমাল ইমাম ইনদা রাসির রাজুলিল মাইয়িত, ইমাম সাহেব দাঁড়াবেন পুরুষ মাইয়াতের মাথার কাছে। তো মাইয়াত মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে তার মাথার কাছে দাঁড়াবেন। ওয়াইন্দা ওয়াসাতিল মারআ, আর যদি মাইয়াত নারী হয় তাহলে তার মাঝামাঝি দাঁড়াবে, যাতে করে তার শরীরের জন্য পর্দা হয়। ওলামারা হেকমত বর্ণনা করেছেন। পার্থক্য এতটুকু হাদিসে এসছে, আর বিষয়টি সুন্নাত, ফরজ না। অর্থাৎ এতে কেউ যদি ভুল করে দেয় তাহলে তাতে নামাজ বাতিল হবে না। কারণ এই নিয়ে আমাদের দেশে খুব বাড়াবাড়ি, একটু এদিক ওদিক হলে নামাজ আপনার হয়নি, নতুন করে আবার নামাজ শুরু করবে। জি। তো এসব জেহালত আমাদের সমাজে আছে, আর চরমপন্থাও আছে অজ্ঞতার কারণে। তকবীর কয়টি দেবে? প্রসিদ্ধ হচ্ছে যে 4টি তকবীর। ওয়ায়ুকাব্বিরু আরবান, তাই লেখক বলছে 4টি তকবীর দেবে। তবে হাদিসে 5টি তকবীরও আছে, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিসও রয়েছে। 6টি তকবীরও আছে, 7 তকবীরও আছে, 9 তকবীর পর্যন্ত আছে। এই যে বিভিন্ন তকবীর গুলি আছে, এগুলির উপর আমল করা চলবে না, এগুলির উপর আমল করা যাবে না, এই বিষয়ে একদল ওলামা বলছেন না, এই হাদিসগুলি সাজ, এগুলোর উপর আমল করা যাবে না, অথবা মানসুখ, এসব দাবি করেছে। কিন্তু তাদের এই দাবিটি ঠিক নয়। হাদিস সাজও নয়, মুনকারও নয়, এবং মানসুখ রহিত নয়। জি। সাজ মুনকার এগুলি মুস্তালাহুল হাদিস, উসুল হাদিসের মানে হাদিসের কায়দা কানুনের এগুলি হচ্ছে পরিভাষা, সেগুলির ব্যাখ্যা করার সময় নেই, যার ফলে সংক্ষেপে বললাম তাদের ব্যাখ্যাগুলি সহি নয়। বরং বিভিন্ন সময় বিভিন্ন সুন্নতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, যে কোনো একটি সুন্নত আপনি অবলম্বন করতে পারেন। বরং বিভিন্ন সময় আপনিও বিভিন্ন সুন্নতগুলি যদি কায়েম করেন তাহলে এটি হচ্ছে বেশি সহি সুন্নাহ, এবং সহি সুন্নাহর কাছাকাছি আপনার আমল, যে আপনিও বিভিন্ন সময় বিভিন্ন আমল করছেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে একটি কথা মনে রাখবেন, সমাজে যেহেতু অজ্ঞতা বেশি, সুতরাং অজ্ঞ মানুষদের স্বভাব হচ্ছে যে যেটা জানে তার বাইরে সবকে বাতিল মনে করে, ভুল মনে করে, যতই সহি কাজ করেন। সুতরাং আপনি যদি ভিন্ন আমল করেন তাহলে আপনাকে ওই এলাকার মানুষ যারা জানাজা উপস্থিত তাদেরকে কন্ট্রোল করতে হবে, এতটা যেন আপনার প্রভাব থাকে। মানে বড় আলেম, আপনি যা বলবেন তা শোনে, মানে হইচই হট্টগোল শুরু করে দেবে না মূর্খরা, তাহলে আমল করবেন আপনি। তারপরে জানিয়ে দেবেন তাদেরকে যে আজকে আমরা 5 তকবীর দেবো, আজকে আমরা 6 তকবীর দেবো, 7 তকবীর দেবো, কারণ মানুষ জানে না এসব বিষয়গুলি।
আর যদি দেখেন যে না আমি সামলাইতে পারবো না, তাহলে আপনি নতুন কিছু আমল করবেন না, যেটা সবাই জানে। হাদ্দেসিন নাস আলা কাদরে উকুলিহিম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষ যতটা বুঝে ততটাই মানুষের সামনে পেশ করবো, বয়ান করা। কারণ বেশি বলতে গেলে মানুষ মূর্খামি করে উল্টো পাল্টা ইসলামের শত্রুতাই করে ফেলবে। জি। যদি বলেন যে পাঁচেরও হাদিস আছে ভাই, ছয়েরও হাদিস আছে ভাই, তোমার হাদিস মানি না, ঠিক কুফরি কথা বলে ফেলবে। এত মূর্খ সমাজ আমাদের, যে মূর্খ এই সব কথা বলে ফেলবে। জানি মানি না তোমার হাদিস, মনে করছে সেই আল্লাহ মাহে বসে আছে, জাহেল। জি। যার ফলে আপনি যে সমাজে বসবাস করছেন সেই সমাজকে লক্ষ্য রাখতে হবে যে তারা কি আমার কথাটি গ্রহণ করার মতো যোগ্যতা রাখে, হজম করার যোগ্যতা আছে। জি। বলছেন লেখক, লেখক যে মতটি পেশ করছেন আমি সেটি বলবো, খাসাতান আলা আহলিল ইলমি ওয়াল ফাদল, বিশেষ ভাবে যারা ওলামায়ে কেরাম, যারা পরহেজগার সম্মানিত, যারা আহলুস সালাহ নেক, আহলুত তাকওয়া পরহেজগার, ওমাল্লাহুম কাদামা সিদকান ফিল ইসলাম, যার ইসলামে বড় খিদমত রয়েছে, বিশিষ্ট ব্যক্তিজন, ইসলামের খাদেম, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় ইসলামের খাদেম, বড় বড় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাদেম, সেটা তার ক্ষমতা দিয়ে হোক অথবা তার এলেম দিয়ে হোক, ওলামায়ে কেরাম অথবা ন্যায় পরায়ণ শাসক যদি হয়, তাহলে তাদের তকবির বাড়ানো ভালো। 5 তকবির, 6 তকবির, 7 তকবির, 9 তকবির দিয়ে আরো বেশি বেশি বিভিন্ন দোয়াগুলি, প্রত্যেক তকবির এক একটি করে দোয়া পড়লেন। যেমন পঞ্চম তকবির, মানে চতুর্থ তকবীরের পরে সালাম না ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে রয়েছে আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহ, এই দোয়াটি পড়েছেন। জি। আর তারপরে তখন পঞ্চম তকবীর দিয়ে সালাম ফিরেছেন। বলছেন লেখক, ইয়াফালু হাযা মাররা ওয়া হাযা মাররা ইহয়ালুস সুন্নাহ, এই সন্ন্যত গুলি বিভিন্ন সময় বিভিন্ন আমলগুলি করবে, কখন এটা করবে কখন এইটা করবে, এতে সন্ন্যত জীবিত হবে। কারণ আজকাল সন্ন্যত মরে গেছে। যদি মানুষকে বলেন যে 5 তকবির, 6 তকবির, 7 তকবির, 9 তকবির করা যেতে পারে, আছে হাদিসে, তো অধিকাংশ লোক বলবে না না না, এই কোন নতুন ধর্ম নিয়ে আসুন। হ্যাঁ, আজকাল আমাদের সমাজে একটা কথা আছে, আজকাল নতুন নতুন ফতুয়া, নতুন নতুন আলেম, নতুন নতুন ফতুয়া, এসব জেহালতি কথা সমাজে আছে। যার ফলে এই সন্ন্যত গুলো যদি মাঝে মাঝে জীবিত করা যায়, তাহলে মানুষের ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান হবে। প্রথম তকবির দেওয়ার পরে কি করবেন বলছেন, ইউকাব্বিরু তাকবীরাতুল উলা, প্রথম তকবির বলবেন, আর প্রথম তকবীরের তাহরিমা, ফরজ রুকন, রাফিয়ান ইয়াদাইহি, 2 হাত উত্তোলন করবেন, রাফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন কাঁধ বরাবর, কাঁধ বরাবর করতে পারেন, আর কানের নিম্নভাগ বরাবর করতে পারেন, কাঁধ বরাবর, প্রসিদ্ধ হাদিস। এলা হাজুয়ে মানকাবাহি, লেখক বলছেন যে 2 কাঁধ বরাবর করবেন, আও এলা ফরু উজনাই, অথবা কানের এই লতা বা লতি, এই কানের যে নরম অংশ নিম্নভাগ, এবারে কান ধরবেন না, এটা বেদাতি তরিকা, এই যে কান ধরে তকবির পাঠ করা, হ্যাঁ, এইভাবে কানে হাত দিয়ে অথবা কানে এইভাবে হাত দিয়ে, এটা বেদাত। ওয়াকাদাফি বাকিয়াতি তকবিরাত, এইভাবে সমস্ত তকবির গুলিতে রফুল ইয়াদাইন করাই হচ্ছে সুন্নাহ। এটি বেশি উত্তম এবং বেশি সহিহ মত। প্রত্যেকটি তকবীরে রফুল ইয়াদাইন করা, এই মতটিতে রফুল ইয়াদাইন করবেন না করবেন না, দুটি মত রয়েছে। বিষয়টি একটু বিস্তারিত বলে দিই সংক্ষেপে। এই ক্ষেত্রে 4 মাযহাবের ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক, মালিকি মযহাব এবং হানাফি মযহাব, আর আহলুল হাদিসরা কেউ কেউ রফুল ইয়াদাইন প্রত্যেক তকবীরে বলছেন যে এটি ভালো, আর কেউ বলছেন যে না, রফুল ইয়াদাইন না করা। দুই দলে আছেন আহলে হাদিস ওলামারা। আমাদের বাংলা ভাষাভাষী আহলে হাদিস ওলামা রফুল ইয়াদাইন প্রত্যেক তকবীরে করেন, কিন্তু উর্দু ভাষীদেরকে দেখেছি আমরা উত্তরপ্রদেশে, তারা রফুল ইয়াদাইন প্রত্যেক তকবীরে করে না, শুধু প্রথম তকবীরে। প্রথম তকবীর রফুল ইয়াদাইন সবার কাছে আছে, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তকবীর রফুল ইয়াদাইন আছে কিনা, একদল বলছে রফুল ইয়াদাইন আছে, হানাফি মযহাব এবং মালিকি মযহাব। পক্ষান্তরে তারা রফুল ইয়াদাইন বলছেন। আর হাম্বলি মযহাব আর শাফি মযহাব, তাদের কাছে রফুল ইয়াদাইন নেই। জি। তো এই ক্ষেত্রে দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না, তবে আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তারা রফুল ইয়াদাইন প্রত্যেক তাকবীরে করতেন, যে হাদিস দারাকুতনিতে রয়েছে, দারাকুতনিতে রয়েছে এবং সহিহ সনদ বিসনাদিন জাইয়্যিদ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ
এবং শেখ মুহসিন তারা বলছেন যে রফুল ইদাইন করবে। জি, আল্লাহ তাআলা আলাম। তো রফুল ইদাইন করাটাই বেশি ভালো। জি, বলছেন যে প্রত্যেক তকবীর রফুল ইদাইন করবে, আর কাঁধ বরাবর উঠাবে অথবা কানের লতি পর্যন্ত, আর ডান হাত বাম হাতের উপর রাখবে, আলা সাদরিহি, বুকের উপর। বুকের উপর রাখাই সুন্নত, নাভির নিচে নাই। জানাজার সালাতে সানা নেই, ইস্তিফতার দোয়া নেই, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা অথবা আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহি, এসব নেই। জি, কোনো প্রমাণ নেই। জি, যেটা নেই সেটা করবেন না। হানাফি মাযহাবের জানাজার ক্ষেত্রে রোগ হচ্ছে যে যেটা আছে সেটা করে না, আর যেটা নেই সেটা করে। কোন হাদিসে সানা পড়ার কথা নেই, কিন্তু তাদের মযহাবে আছে সানা পড়তে হবে। আর হাদিসে আছে সূরা ফাতিহা পড়া, তার বলছে সূরা ফাতিহা জানাজাতে চলবে না। এই দুটো ফতোয়া হানাফি জানাজাতে বা হানাফি মযহাবের জানাজাতে ভুল ফতোয়া। জি, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই কথাই লিখেছেন তার কিতাবুল জানাইজে, যে হানাফি মযহাবে দুটো কথা হাদিস বিরোধী কথা। এই দুটো কথা, সানা নেই অথচ তারা সানা পড়বে, সূরা ফাতিহা আছে সূরা ফাতিহা পড়বে না। আল্লাহ সঠিক বুঝ দান কর। উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে সহিহ সুন্নাহ পালনে উৎসাহিত করা। আল্লাহ তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জান্নাত রয়েছে। এবং ওয়ামান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যই আল্লাহর আনুগত্য রয়েছে। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন যে ইস্তিফতার দোয়া মানে সানার দোয়া পড়বে না, সুম্মা ইয়াতাআওয়াজু, আউযু বিল্লাহ পড়বে, আর বিসমিল্লাহ পড়বে, তারপরে সূরা ফাতিহা সিররান, মনে মনে পড়বে, জাহরান, উচ্চ স্বরে নয়। কিছু কিছু আহলে হাদিস ওলামারা যে জোরে পড়েন, এটি সহিহ সুন্নাহ নয়, বরং সহিহ সুন্নাহ হচ্ছে আস্তে পড়া। ও আহইয়ানান ইয়াকরাউ মাহা সূরা, এই সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লে পড়তে পারে। ছোট্ট সূরা, হয়তো সূরা ইখলাস পড়লো, ওলামারা বলছে পড়তে পারে। সুম্মা ইউকাব্বিরু সালাত, তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন, আর তারপরে দুরূদ ইব্রাহিমই পড়বে, সালাত ইব্রাহিমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে তৃতীয় তাকবীর দেবেন, আর তারপরে মাইয়াতের জন্য দোয়া করবেন। জি, বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে যেটি প্রসিদ্ধ দোয়া, এই দোয়াটি অবশ্যই প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা উচিত, যাকে জানাজা পড়তে হবে, বিশেষ করে পুরুষরা। বলছে আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাআহইহি আলা ইসলাম, মান তাওয়াফাইতা মিন্না ফাতাওয়াফাহু আলা ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বাদাহু, রয়েছে ওয়া লা তাফতিননা বাদাহু, দুই রকম রিওয়ায়াত রয়েছে, আবু দাউদ ইবনে মাজার হাদিস। দ্বিতীয় দোয়া যেটি সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس، وابدله دارا خيرا من داري واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وقه من عذاب القبر وعذاب النار। সহিহ মুসলিম 963 নম্বর হাদিস। 3 নম্বর দোয়া আবু দাউদ এবং ইবনে মাজায় রয়েছে। এই দোয়াটিও যথাসাধ্য মুখস্থ করবেন, কারণ অনেক সময় ইমাম সাহেব লম্বা সময় দেন, অথবা নিজে পড়লেন, আপনি হয়তো নিজে ইমাম, বিশেষ করে যারা জানাজা পড়ান তাদের তো মুখস্থ রাখা উচিত। আল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান, মানে অমুকের ছেলে অমুক, ফি জিম্মাতিকা, তোমার জিম্মায় চলে, তোমার কাছে চলে গেছে, ওয়াহাবলে জাওয়ারিকা, তোমার আশ্রয়ে শরণাপন্ন হয়েছে, ফাকিহি মিন ফিতনাতিল কবরি, কবরের পরীক্ষা থেকে তাকে রক্ষা করো, আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আনতা আহলুল ওয়াফা ওয়াল হক, তুমি আহলে ওয়াফা অর্থাৎ ওয়াদা পূরণকারী, এবং আহলুল হক, হ্যাঁ, আর সত্যের, হ্যাঁ, তুমি ধারক বাহক এবং সত্য প্রতিষ্ঠাকারী। ফাগফির লাহু ওয়ারহামহু, তাকে ক্ষমা করে দাও, তারপর দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হাদিসটা আবু দাউদ 3202 এবং ইবনে মাজাহ 1499 নম্বর হাদিস। জি। যদি মাইয়েত শিশু হয়, নাবালক হয়, ছেলে অথবা মেয়ে, নাবালক নাবালিকা হয়, তাহলে বলবেন আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া আজরান ওয়া যুখরান। আর এর সাথে কিছু কিছু বাক্য কিছু সালাফগণ বাড়িয়েছেন, সেখানে বাজ রাহিমাহুল্লাহ সেগুলি উল্লেখ করেছেন দুরুস মুহিম্মাতে, সেগুলি কেউ যদি পড়তে পারে। বাইহাকিতে এর রিওয়ায়াতটি রয়েছে যে যদি নাবালক ছেলে মেয়ে হয়, তাহলে বলবে হে আল্লাহ ইজআলহু লানা সালাফ,
এদেরকে আমাদের অগ্রণী বানিয়ে দাও, মানে বাবা মায়ের আগে গিয়ে যাতে করে তাদের জন্য, হ্যাঁ, জান্নাতের সুপারিশ করে। ওয়াফারাতান, আমাদের আগেই যেন অগ্রগামী হয় এবং আগে গিয়ে পৌঁছে থাকে। ওয়াজরান, এবং আমাদের প্রতিদান, নেকির ওসিলা বানিয়ে দাও। ওয়াজুখরান, এবং আমাদের জন্য সম্বল বানিয়ে দাও। জি। আর বিশেষ করে পিতামাতার জন্য। হাদিসটি বাইহাকিতে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজে হাসান বলেছেন। তারপরে চতুর্থ তকবীর দেবেন, আর চতুর্থ তকবীর দেওয়ার পরে সামান্য একটু থামবেন, কোনো সেখানে জিকির দোয়া নেই, বিশেষ কোনো দোয়া নেই। আর কিন্তু কেউ কেউ বলেছেন যে কোনো দোয়া জিকির পড়লে পড়তে পারে, কিন্তু হাদিসে কিছুই নেই। সুম্মা ইউসাল্লিম, তারপরে সালাম ফিরবেন, একটি না দুইটি। একদল বলছেন একটি সালাম, এইটি বেশি উত্তম। ইমাম আহমদ বিন হাম্বালের মত এটি। সুম্মা ইউসাল্লিম ওয়াহিদাতান আন ইয়ামিনিহি, লেখক সেই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে একদিকে সালাম ফিরে, ডান দিকে সালাম ফিরবেন। ওয়াইন সাল্লামা সানিয়া, তবে যদি বাম দিকেও সালাম ফিরেন, দ্বিতীয় সালাম, কখনো কখনো ফালা বা আসা, তাতে কোনো অসুবিধা নেই। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ কিতাবুল জানায়েজে তিনি দুই রকম হাদিস নিয়েছেন, বেশ কিছু হাদিস। এক সালামের হাদিস রয়েছে, দুই সালামের হাদিস রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে দুটোই সুন্নাত। এখন কিছু কিছু মানুষরা নতুন সুন্নত বলে মনে করে এইটাই ঠিক, আগেরটা মনে হয় ভুলই করতাম, যার ফলে কিছু ভাইদের সম্পর্কে শুনলাম যে তারা এখন উঠে পড়ে লেগেছে যে এক সালামকে প্রতিষ্ঠা করবো আর দুই সালামকে উঠাবো না। এগুলো বড় ইসলামের কোনো খেদমত না। আর এগুলো দিয়ে এলাকাতে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা মোটেই উচিত নয়। দুটোই যখন জায়েজ রয়েছে, যেটার প্রচলন যেখানে রয়েছে, যেটার উপর যেখানে আমল রয়েছে আমল করতে দেন। এতটুকু করতে পারেন যে সেখানকার জনগণকে শিখিয়ে দেন যে এক সালামও আছে, দুই সালামও, সুতরাং মাঝে মাঝে আমরা এক সালাম ফিরলাম, তোমাদের যেন কোনো আপত্তি না থাকে। তোমাদের এতটুকু জ্ঞান থাকতে হবে ইসলাম সম্পর্কে। অথবা দুই সালাম ফিরলাম, তাতেও যেন কোনো আপত্তি না থাকে। আল্লাহ তাআলা আলাম। কারো যদি তকবির ছুটে গিয়েছে, এক তকবির, দুই তকবির বা তিন তকবির ছুটে গেছে, শেষখানে গিয়ে পৌঁছেছে, তাহলে শুরু থেকে যেমন সালাত কাজা করে ওইভাবে কাজা করবে। যে তকবিরটি পেয়েছে সেই তকবীরের পরে সূরা ফাতিহা পড়বে, উযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর তারপরে সালাম ফিরে ফিরে নিল ইমাম সাহেব, তখন বাকি তকবির গুলি কাজা করবে। জি। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে স্মরণ করিয়ে দিব অ্যাজ ইউজুয়াল যে আমরা প্রশ্ন করার সময় অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা